আজ থেকে 11 বছর আগে আমি এই ওয়াটারফলে আসছিলাম, কিন্তু তখন আমি আসছিলাম চায়না সাইড থেকে। ভিয়েতনাম যতই দেখি ততই মুগ্ধ হই। তাই তৃতীয়বারের মতো আমি আবারও ভিয়েতনামে। আজ আমি ডিসকভার করব ভিয়েতনামের কাও বান লুপ। চলুন একসাথে এই ভিডিওতে কাও বান লুপ ডিসকভার করি। প্রথমে আমরা হানয় থেকে বাসে করে যাই খাওবাং। আমরা একটা স্লিপার বাস নেই, ওটার ভাড়া হইতেছে $25 পার পার্সেন্ট। এটা অ্যাবাউট 7 ঘন্টার জার্নি হানয় থেকে কাওবাং। আমরা রাত 10টার বাসে উঠি, অ্যাবাউট ভোর 5টা বাজে যাইয়া কাওবাং পুষি। ওখানে যাইয়া আমরা ফ্রেশ আপ হই আর কিছু খাওয়া দাওয়া করি। তারপর আমরা একটা বাইক রেন্ট শপে যাই, ওখানে বাইক রেন্ট কইরা আমরা কাওবাং লুপের উদ্দেশ্যে রওনা হই। বাইক রেন্ট করার পরে আমরা সর্বপ্রথম বাইকে তেল ভরি, তারপরই কাওবাং লুপের উদ্দেশ্যে আমরা রওনা হই। সো আজকে কাওবাং লুপের সর্বপ্রথম ডেস্টিনেশন হইতেছে বাকওয়াং গ্রাস হিল, যেটা কাওবাং সিটি থেকে অ্যাবাউট 2 ঘন্টা দূরে। সো আমরা যখন বাকওয়াং গ্রাস হিলের জন্য যাইতেছিলাম তখন খুবই সুন্দর ভিউ ছিল, দুই পাশে পাহাড় আর তারই মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, খুবই আলাদা একটা ফিলিং ছিল। আর ওখানে ছোট ছোট কিছু গ্রাম ছিল যেখানে আমরা ব্রেকফাস্টের জন্য থামছিলাম, আর একটা গ্রামের ভিতর দিয়েও আমরা রাইডিং করছি। খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। দেখতে পাইরা যে ওরা কি ধরনের পশু পাখি লালন পালন করে অথবা কি ধরনের জিনিসপাতি বানায়া তারা তাদের জীবিকা নির্বাহ করে। Guys, guess what? Go ice cream there. Let's go. সো আমরা তখন ওইদিকে দাঁড়িয়ে পিকচার ছবি তুলতেছিলাম, আর এখানে একটা রেস্ট এরিয়া আছে আর এদিক দিয়া ট্রেকিং করার জায়গা উপরে। সো অ্যাকচুয়ালি মজার বিষয়টা আছে, আমরা এখানে আরও 2জন সিঙ্গাপুরের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। এখানে আসলাম হিয়া Yeah, let's walk some steps. Apa? Wow, the pea. This all pea there. Pea there. ওদিক দিয়ে সামনে আরও উপরে যাওয়ার রাস্তা, কিন্তু অ্যালিসেন আর শালিন যাইব না, ওখানে রেস্ট করতেছে। আসলে ওরা বলছে যে আমাদের ব্যাগ পাহারা দিব। আর যে 2জনের সাথে দেখা হয়েছে ওনারা 2জন, আর আমি উপরের দিকে যাইতেছি। অ্যাকচুয়ালি আমি খুবই এক্সাইটেড, কারণ এখানে একটা ট্রেকিংয়ের জায়গা পাইছি। ইউজুয়ালি আমার ট্রেকিং করা অনেক পছন্দ। এই পাহাড়গুলা অন্যান্য পাহাড় থেকে ইউনিক কারণ হইতেছে যে এই পাহাড়গুলো অ্যাকচুয়ালি ঘাস এখানে, আর সচরাচর অন্যান্য পাহাড় যেগুলো ওখানে ধরেন গাছ আছে, তারপরে রক, তারপরে বরফ, কিন্তু এই পাহাড়টাতে ঘাস। আমি এরকম ইউনিক পাহাড় আগে পরে দেখে নেই। ওই যে নিচে দেখা যাইতেছে ওখানে বাইক রাইখে আসছি, এখান থেকে ডাইরেক্ট উপরে দিক দিয়া শালিন আর এলিসেন ওখানে, এদিক দিয়ে উপরে আসছি। এখানে হালকা একটু উপরে যাওয়ার আছে, আমরা অলরেডি টপে এসে পুষে গেছি। তো এখানে আমি আসছি, সিঙ্গাপুর থেকে যেই 2জনের সাথে দেখা হয়েছে তাদের মধ্যে থেকে একজন আসছে, বাকি সবাই নিচেই আছে। এখান থেকে ভিউ খুবই স্পেকটাকুলার। বাকওয়াং গ্রাস হিলে আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করি। ওখানে কিছু সময় স্পেন্ড করার পরে আমরা নিচে নেমা হালকা কিছু খাওয়া দাওয়া কইরা আমরা রওনা হই বানিয়ক নামের একটি গ্রামের উদ্দেশ্যে। এবার 2 ঘন্টার রাইডিং করার পরে আমরা বানিয়কে যাইয়া পৌঁছি।
আজকে সারাদিন রাইডিং করছি, খুবই টায়ার্ড এখন, কারণ কালকে রাত্রে ঠিক মতো ঘুম হয় নাই। অ্যাকচুয়ালি যে ওয়াটারফলে যাওয়ার উদ্দেশ্য ওইটা হইতেছে অ্যাকচুয়ালি পিছনে, ওখানে কালকে যাব। আর এখন যাইতেছে একটা পাগোড়াতে, ওটা ওই পিছনে ওই পাহাড়ের উপরে, ওখানে ট্রেক করব। আর সেম শালিন আর অ্যালিসেন ওরা ওদের হেলমেট সাথে করে নিয়ে যাইতেছে। ওরা যেখানে কার পার্ক যেখানে ওটা ট্রাস্ট করতেছে না যে ওখানে হেলমেট রাখা যাওয়ার জন্য, অ্যাকচুয়ালি ওদের হেলমেটের অনেক দাম, সেই জন্য নিয়ে যাইতেছে। আপনারা যদি এখানে আসা থাকেন, আমি ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করবো এই পাগোড়াতে আসার জন্য। অ্যাকচুয়ালি এই পাগোড়ার যে নাম একটু উচ্চারণ করতে পারতেছি না, আমি পরে ট্যাক্সে দিব ওখানে এই পাগোড়ার নাম। কেন আমি রেকমেন্ড করবো আপনাদের আসার জন্য, এখানে যদি আপনি আসেন, অ্যাকচুয়ালি যে ওয়াটারফলের কথা বলছি, এই ওয়াটারফলের ওভারভিউ পাবেন আপনি এখান থেকে। সো যদি আপনারা আসেন, আমি সাজেস্ট করবো সকালবেলা আসার জন্য, কারণ এখন আমার পিছনে সূর্য উদিকে। সো আপনি সূর্য উদিকে হওয়ার কারণে ভালো ভিউ পাবেন না। সো যদি সকালে এসে থাকেন, সূর্য পিছনে থাকবো আর ওই ভিউগুলোর সামনে থাকবো, দেন আপনি ডেফিনেটলি সুন্দর পিকচার তুলতে পারবেন। আর এই যে ওয়াটারফল, এটারও খুবই সুন্দর ছবি পাইবেন। রাত্রে আমরা পাগোডা থেকে 10 মিনিট দূরে একটা হোমস্টেতে থাকি। ওখানকার প্রাইস কোয়াইট রিজনেবল। সো আপনি যদি বাংলো টাইপের রুম নিতে চান, ওইটার প্রাইস হইতেছে 5,50,000 ডং। আর আপনি 4 জন থাকা যাইতে পারবো। আর আপনি যদি সিঙ্গেল বেড ভাড়া নিতে চান, তাহলে 3,50,000 ডং পার প্যাক্স। একটা জিনিস পাবেন, পিছনে ওইটা আপনার ঘর, আর ওইটা পিছনে ভিউ, আর এই পাশে একটা নদী। জিনিসটা কিরকম হইব? And rice. Thanks so much. Need anything else? Maybe soy sauce? Can we get you want cook, right? Cook. Alright. দিন সকালে আমরা সর্বপ্রথম যাই ওয়াটারফলের উদ্দেশ্যে। ওয়াটারফলটা যেহেতু আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, তাই আমাদের যত ধরনের বিলঙ্গিং ছিল আমরা ওয়াটারফল যাওয়ার আগে আমাদের হোটেলে রাইখা যাই। আপনারা যদি আসলে ওয়াটারফলে যেতে চান, তাহলে আগে টিকিট কিনা লাগবো, এটা ফ্রি না। সো অ্যাকচুয়ালি টিকিট ওই ওয়াটারফলের এন্ট্রেন্স যেখানে, ওখানে বিক্রি করেন। এটা ওয়াটারফল থেকে 2 কিলোমিটার দূরে বিক্রি করে। অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা পাওয়া খুবই কঠিন, এটা আমার পিছনে এই অ্যাড্রেস। সো থ্যাংক ইউ। আমার পিছনে যে ওয়াটারফলটা আছে, বানিয়ক ওয়াটারফল, আজ থেকে 11 বছর আগে আমি এই ওয়াটারফলতে আসছিলাম, কিন্তু তখন আমি আসছিলাম চায়না থেকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভিয়েতনামে। আর অ্যাকচুয়ালি আমার এই পাশে যে এদিকে, এটা হইতেছে চায়না। সো 11 বছর আগে একটা স্কুল ট্রিপে আমি চায়না গেছিলাম, তখন এই ওয়াটারফলে আসছিলাম। তখন থেকে আমি অলওয়েজ আবার ফিরে আসতে চাইছিলাম এই ওয়াটারফলে, কিন্তু সময়ের কারণে আমি আসতে পারি নাই। কিন্তু এবার আমি ডাইরেক্ট সিঙ্গাপুর থেকে বানিয়ক আসছি শুধু ওয়াটারফল দেখার জন্য। সো আর কোনো ওয়েটিং নাই, ওয়েট নো মোর। ওয়াটারফলের সামনে আমি। সো এখন যাব, এখানে বোট নিব, বোট নিয়ে ওয়াটারফলের সামনে পর্যন্ত যাব। এই বোট রাইডের জন্য 50,000 ভিয়েতনামিজ ডং লাগবো পার প্যাক্স। সো আমরা এখন এই বোট নিব, বোট নিয়ে একদম ওয়াটারফলের সামনে পর্যন্ত যাব। চলুন।
আমি এখন পুরো ওয়াটারফলের সামনে আই থিঙ্ক অ্যাবাউট লেস দেন 20 মিটার দূরে আমার থেকে পুরা ওয়াটারফলের পুরো পানি আমার গায়ে আসতেছে আর খুবই শব্দ আই থিঙ্ক আবার অনেক দূর থেকে শব্দ শোনা যায় এখানে আর এদিক দিয়ে আরেকটা ওদিকে দূরে ওয়াটারফল আছে সো বেসিক্যালি আমার পিছনে ওটা হইতেছে ভিয়েতনাম আর এই যে আমার পিছনে এটা হইতেছে চায়না সো অ্যাকচুয়ালি মানুষ এখানে চায়না সাইড থেকেও আসে ভিয়েতনামের সাইড থেকেও আসে আর আমি আগেই আপনাদের বলছিলাম যে আমি এখানে আগে একবার আসছিলাম বাট ওইটা আমি চায়না সাইড থেকে আসছিলাম সো আমি খুবই আনন্দিত এই জায়গায় আবার আসতে পারি আমি ভাবতে পারি না যে আবার আসতে পারবো এখানে কারণ সময়ের কারণে আর খুবই দূর এখানে ভিয়েতনামের পুরো লাস্ট পর্যায়ে চায়না বর্ডারের কাছে সো এখানে আসতে আবার 2 দিনের মতো লাগে আর ট্রান্সপোর্ট খুবই অসুবিধা অ্যাকচুয়ালি আপনারা যদি বোট নিতে না চান 50,000 দং দিয়া তাহলে আপনারা এদিক দিয়ে একটা ব্রিজ আছে এই ব্রিজের ওখান দিয়ে হাইটিয়া এ পর্যন্ত এখান পর্যন্ত আসতে পারবেন অ্যাকচুয়ালি আমি এখন পুরা ওয়াটারফলের প্রায় খুবই কাছে আর বোট দেখতে পাইতেছেন অ্যাকচুয়ালি বোট ওখান পর্যন্ত যায় তো অ্যাকচুয়ালি বোটটা গেলে আপনি ওয়াটারফলের মিডল পয়েন্টে যেতে পারবেন বাট এখানে আমি সাইডে আছি বাট এখানে আসলে আপনি আইসা অ্যাকচুয়ালি সুন্দর একটা ছবি তুলতে পারবেন কারণ আমি এখানে আমার বামে একটা ওয়াটারফল ডাইনে একটা ওয়াটারফল এটা খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট ছবি তোলার জন্য আর দেখার পরেই আমরা আরেকটা গুহার জন্য রওনা হই ওই গুহাটা ওয়াটারফল থেকে খুবই কাছে আবার 10 মিনিট দূরে সো গুহার মেইন এক্সপিরিয়েন্স আমার ওরকম ভালো ছিল না কারণ এটা একটা গুহা আমার ভিতরে দম বন্ধ হয়ে আসতেছিল কিন্তু একটা জিনিস বলা লাগবো যে অ্যাকচুয়ালি গুহার ভিতরে খুবই ঠান্ডা ওগুলা লাইমস্টোন হওয়ার কারণে ভিতরে মনে হইতাছে যে এয়ারকন আবার 22-23 টেম্পারেচার এরকম ফিলিং ভিতরে বাট ওভারঅল আমার পছন্দ না কারণ এটা আমার কাছে মনে হচ্ছে কেমন যেন একটা কবর কবর সেজন্য বেশি একটা ভালো লাগে না আমার কাছে বাট আই থিঙ্ক আপনারা যদি আগে পরে কোনো সময় যদি গুহাতে না যেয়ে থাকেন আমি ডেফিনেটলি আপনাদের সাথে রেকমেন্ড করব যে গুহাতে যাওয়ার জন্য কারণ ওখানে গেলে আপনি অনেক ধরনের জিনিস দেখতে পারবেন যেমন ওই পাথর কিভাবে তৈরি হয় বছরের উপর বছর কিভাবে এই একটা পাথরের শেপ চেঞ্জ হয় ওগুলা দেখতে পারবেন বিভিন্ন ধরনের শেপ পাথরের হয় ভিতরে ওগুলা দেখতে পারবেন অ্যাকচুয়ালি আমি আগে পরে অনেকবার গেছি গুহাতে সেজন্য আমি অতটা বেশি এনজয় করি নাই বাট আপনারা যদি কোনো সময় না যেয়ে থাকেন আমি ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করব যাওয়ার জন্য গুহাতে কিছুক্ষণ সময় স্পেন্ড করার পরে আমরা ন্যাকোখন ভিউ পয়েন্টের দিকে রওনা হই এটা এরকম কোনো স্পেসিফিক ভিউ পয়েন্ট না এটা জাস্ট খুবই সুন্দর একটা সিনিক রোড আপনি যে সময় বাইক চালাবেন এই রাস্তার দুই পাশে খুবই সুন্দর রাস্তা থাকবো আর খুবই সুন্দর পাহাড়ি ভিউ এটাই মেইন সো আপনি যদি যেতে চান জাস্ট গুগলে এটাই টাইপ করলে হইব ন্যাকোকন ভিউ পয়েন্ট ওখানে যাওয়ার সময় আপনি খুবই সুন্দর সুন্দর ভিউ দেখবেন
ওই ভিউ পয়েন্ট থেকে আমাদের আজকের রাত্রের হোটেল একটু দূরে ছিল, এবং 2 ঘন্টার জার্নি ছিল। সো আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। আমরা মক নামের একটা হোমস্টেতে থাকি ওই রাত্রে। কালকে রাত্রে আমার খুবই ভালো ঘুম হয়েছে। আর টিনের চাল আর বৃষ্টি হইতেছিল, বৃষ্টির শব্দের মধ্যে আমার ঘুমাইতে খুবই পছন্দ। আর এখানে ভিউ পিছনে দেখেন, আপনি ভাবেন আপনারা কয়েকজন ফ্রেন্ড এখানে ঘুরতে আসছেন। এখানে সিটিং এরিয়া, এখানে আপনার বাংলো, আর এটা ভিউ কীরকম আলাদা ফিলিং। অ্যাকচুয়ালি কালকে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সো এলিসেন ও পায়ে ব্যথা ট্যাথা পাইছে, বেশি বড় কিছু হয় নাই। তো আজকে প্ল্যান হইতেছে যে ওর বাইক আমরা রিটার্ন করে দিছি, এখান থেকে এসে নিয়ে গেছে। আর এখন আমাদের 2টা বাইক আছে, সো শালিন একটা রাইড করব আর এলিসেন আমার পিছনে বসবো। আজকে তৃতীয় এবং লাস্ট দিন। সো আমরা এখন যাব অ্যাঞ্জেল আই মাউন্টেন। এটা আমরা যে হোমস্টেতে ছিলাম ওখান থেকে আবার 10 মিনিট দূরে। সো আমরা আমাদের বাইক ওখানেই হোটেলেই রাইখা হাইটা হাইটা যাইতেছি ওই অ্যাঞ্জেল আই মাউন্টেনের দিকে। আমার পিছনে যে পাহাড়টা দেখা যাইতেছে অ্যাঞ্জেল আই মাউন্টেন, খুবই আশ্চর্যময় একটা জিনিস। পাহাড়ের মাঝখানে একটা ফুটা, সো দূরে থেকে এটাকে দেখতে একটা চোখের মতো মনে হয়। সো এখানকার লোকেরা এটার নাম দিছে অ্যাঞ্জেল আই মাউন্টেন। আপনি দেখেন ভিউ খুবই সুন্দর, এখানে নিচে লেক আছে আর ওদিকে দূরে কিছু ঘোড়া আছে, ঘাস খাইতেছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমাদের এখানে নিচে থাকার কথা ছিল, কিন্তু এই যে ছোট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর আমরা নিচে আসি নাই, আমরা ওদিকে আর একটা হোটেলে ছিলাম। ছোট্ট একটি ট্রেক করার পরে আমরা পুরো অ্যাঞ্জেল আই মাউন্টেনের সামনে ছিলাম। ওখানে আমরা নেচারকে খুবই কাছ থেকে দেখি। আমরা দেখি মহিষ, ঘোড়া, মহিষ সাঁতার কাটতেছিল, তারপরে ঘোড়া তার মার দুধ খাইতেছিল। তো এইসব জিনিস খুবই কাছ থেকে দেখতে পাইরা খুবই আনন্দিত হইতেছিল। সো আমাদের মনে হইতেছিল যেমন আমরা পুরো প্রকৃতির বুকের ভিতরে দৌড়াদৌড়ি করতেছিলাম। অ্যাঞ্জেল আই মাউন্টেনে কিছু সময় স্পেন্ড করার পরে তারপরে আমরা যাই পাকবো হিস্ট্রিক্যাল সাইট, যেখানে একটা নীলাদ্রিক লেক আছে। ওটা দেখার উদ্দেশ্যে আমরা যাই অ্যাঞ্জেল আই মাউন্টেন থেকে ওই নীলাদ্রিক হ্রদ ওখান পর্যন্ত অ্যাবাউট 2 ঘন্টার রাস্তা। এখন আমি আছি পেকবো হিস্ট্রিক্যাল সাইট। অ্যাকচুয়ালি এখানকার যে পানি ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এখন বৃষ্টির সিজন হওয়ার কারণে পানি খুবই গোলা। আর আমার পিছনে যে পাহাড়টা দেখা যেতেছে না, অ্যাকচুয়ালি বাম পাশে, ওইটা অ্যাকচুয়ালি চায়না। তখন আমি যখন রাইডিং করতেছিলাম তখন আমি অ্যাকচুয়ালি একটা মেসেজ পাইছি যে ওয়েলকাম টু চায়না।
সিম কার্ড সিম কোম্পানি থেকে। Yeah. Guys, welcome back. So you return the bike for today, or you keep it for tomorrow? Return it today. ওকে, আমরা কাওবাং আইসা পৌঁছা গেছি। আমাদের ট্রিপের আজকে এখানেই শেষ করার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কার কোনটা সবচেয়ে প্রিয় ছিল এই ট্রিপের। আমার সবচেয়ে প্রিয় ছিল কাওবাং ওয়াটারফল, কারণ আমি ওখানে 11 বছর আগে একবার গেছিলাম। আবার ফিরে যায় আমি ওল্ড মেমোরি আবার পাইছি, খুবই আনন্দ লাগতেছিল। এখন আমি মাইক পাস করবো শালিনের কাছে। Okay, I think the favorite part of the trip was the last day of the Airbnb. I think it was pretty good, pretty, and quite scenic. Okay, I'll pass on the mic to Alison. My favorite part is the sceneries that we saw and also the last homestay that we stayed at. And then when we went up to the Angel Mountain and then the little fella, the dog, followed us all the way. So it was cool. For me, the best part is the Angel Eye Mountain. Same for me. The best part is the Angel Eye Mountain, then followed by the waterfall. কে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।